নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। মোচার কোপ্তা কারি করব। হ্যাঁ, সম্পূর্ণ নিরামিষ। তো চলুন দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি কি কি উপকরণ নিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা আছে, আর এটা হচ্ছে আদা বাটা আছে, আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল আছে, আর এটা ছোলার ডাল আছে, আর এই যে মোচাকে ভালো করে ছাড়িয়ে আমি কেটে রেখেছি। এবার আমি সেদ্ধ করতে নেব। এবার ডালটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। একদম যেন বেশি জল না থাকে, একটু কম জল দিয়ে আমি এটাকে পেস্ট তৈরি করব, যেমন একটু আটো আটো হয়। এই যে দেখুন বন্ধুরা, আমি এবারে মোচাটাকে আমি সেদ্ধ করতে নেব। এই যে জল দিয়েছি প্রেসার কুকারে, এটাকে আমি সেদ্ধ করতে নেব। একটু হলুদ দিয়ে দিলাম। এবারে আমি ঢাকাটা লাগিয়ে দিলাম, গ্যাসে বসিয়ে দিলাম। এই যে বন্ধুরা দেখুন, আমার মোচাটা সেদ্ধ করা হয়ে গেছে। এই যে দেখুন, মোচা সেদ্ধ করা হয়ে গেছে আমার। এই যে গোবিন্দভোগ চাল আর এই ছোলার ডাল, এই যে দেখুন এইভাবে আমি বেটে নিয়েছি মিক্সিতে। এই যে দেখেছেন তো, একদম আটো আটো হবে, না হলে কোপ্তাগুলো ছেড়ে ছেড়ে চলে যাবে। এই যে মোচাগুলো সেদ্ধ করে নিয়েছি, এগুলোকে খুবভাবে চটকাবো। খুবভাবে চটকাতে হবে, একটু বেশি করে সেদ্ধ করে নেবেন, তাহলে বেশ নরম হয়ে যাবে। এই যত নরম হবে কোপ্তাগুলো তত সফট হবে। এই মোচাগুলোকে আমি একদম জল নিগড়ে নিগড়ে নিয়ে নেব। এই যে দেখেছেন তো, জল থাকলে কিন্তু পুরো কোপ্তাগুলো ভেঙে যাবে। ডাল আর গোবিন্দভোগ, ছোলার ডাল আর গোবিন্দভোগ চালটা যে আমি মিক্সিতে বেটে রেখেছি, এটা আমি এখন দিয়ে দেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আদা বাটাটা দিয়ে দেব, 1 চামচ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আমি নিজে ঘরে এই রকম একটা গরম মশলা তৈরি করে রেখেছিলাম। এইটাকে আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। এটা আমি অল্প করে একটু দিয়ে দেব। পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এই যে দেখুন, আমি এটাকে চটকে চটকে নিয়ে নেব। এবারে আমি একটু বেসন হয়তো আমাকে দিতে হতে পারে। এই তো পরিমাণ মতো একটু বেসন দিয়ে দিলাম, তাহলে এটা আটো আটো আর একটু ভালো হবে। দেখেছেন তো কি সুন্দর আটো আটো হয়ে গেছে। যতটা পারবেন জল শুকনো শুকনো করে নেওয়ার চেষ্টা করবেন। আর আমি বলে দিলাম, আমি যে চালটা নিয়েছি গোবিন্দভোগ চালটা, আপনারা এমনি আতপ চাল দিয়েও করতে পারেন, হয়তো সবার ঘরে সবসময় থাকে না, আতপ চাল দিয়েও করতে পারেন। চালটা দিলে কি হয়, কোপ্তাগুলো বেশ মুচমুচে এবং ভালো হয়। এই যে দেখেছেন তো, এই যে দেখেছেন তো। এইবারে আমি এই যে গোল গোল আকারে বল আকারে করেছিলাম, এটা একটু আমি এই রকম করে দেব। এই যে দেখেছেন তো, এই দেখুন আমার হয়ে গেছে। কোপ্তাগুলোকে ভেজে নেব। এই যে দেখুন আমার হয়ে গেছে। এই যে এবারে আমি নামিয়ে দেব। এই দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন গরম ভাতেও আপনারা খেতে পারবেন। এই যে দেখুন, আমি লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, একটু গোটা জিরে দিয়ে দিলাম, আদা বাটাটা দিয়ে দেবো। আপনারা আপনাদের বুঝে পরিমাণ মতো দেবেন। আমি 2 চামচের মতো দিয়ে দিলাম।
আমি একটু নুন ছিটিয়ে দিলাম, নাতে তেলটা ছিটকায়। অল্প করে একটু নুন ছড়িয়ে দেবেন, তেলটা বেশি ছিটকাবে না। আর এখানে কাঁচা লঙ্কা বাটাটা 1 চামচের মতো দিলাম। যেহেতু বাচ্চারাও খেতে পারে ওই জন্য আমি বেশি লঙ্কা বাটাটা দিলাম না। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচের মতো দিয়ে দিলাম। তেলটা একটু আমি ঢেলে রেখেছিলাম, এই তেলটা আমি আরেকটু দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম 1/2 চামচের মতো, নুনটা দিয়ে দিলাম। আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম পরিমাণ মতো। গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম, এটা হচ্ছে প্যাকেট গরম মশলা। আর আমি যেটা তৈরি করেছি ওটা আমি দেবো, আর একটু দেবো নামাবার আগে দিয়ে। এবারে আমি জল ঢেলে দিলাম, একটু জলটা একটু বেশি দিতে হবে। বড়া আছে তো, বড়াতে অনেকটা মানে জল টেনে নেয়, ওই জন্য একটু পরিমাণ মতো দিতে হবে। এবারে আমি কোপ্তাগুলোকে এক এক করে ছেড়ে দেব। আমি এই কটা বাচ্চাদের জন্য রেখে দিলাম। এই যে দেখুন আমার হয়ে গেছে। আমি একটু কসুরি মেথি হাতে ঘষে ফেলে দেব। 1/2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। আমি নামাবার আগে দিয়ে একটু ভাজা যেই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা তৈরি করে রেখেছি ওইটা আমি একটু ছড়িয়ে দিলাম। আমি গ্যাস অফ করে দিলাম, আমার হয়ে গেছে। এবারে আমি নামিয়ে দিচ্ছি। নামিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, এই যে দেখুন মোচার কোপ্তাকারি করেছি। হ্যাঁ, এই যে দেখুন কেমন হয়েছে, আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, গরম ভাতে খুব ভালো লাগবে বন্ধুরা। দেখেছেন তো আমি যেভাবে করলাম, একটুও ছেড়ে যাবে না। আপনারা এইভাবে করে দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, নমস্কার।